এটাই করাচ্ছিলাম আগের দিন। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আমি ওই আচ্ছা একটা নতুন অ্যাপ নামালাম, আপনারা প্রোগ্রাম করালে তাহলে ওখানে ট্রাই করবো, যদি হয়ে যায় ভালো। আচ্ছা, হয়ে যাবে, নিশ্চয়ই হবে, হবে না না? সত্যিই হবে। আচ্ছা, একটা জিনিস প্রথমে একটু ডিসকাস করে নিই, যেটা একটু প্রোগ্রাম করার জন্য আমার মনে হয়েছে যে তোমাদের আটকে যেতে পারে। আচ্ছা, তোমাদের আর্কিটেকচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার, হয়ে তো সে মানে একটু দেখতে হলে ভালো হতো। ছিল রেমেডিয়াল ক্লাসে তো হবে। আচ্ছা, প্রথমে ধরো একটা জিনিস জেনে নিই, যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। এইগুলো জেনে নিই একটুখানি। তারপরে আচ্ছা, একটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, একটা হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এই তিনটে। আচ্ছা, বোঝানোর জন্য আমি একটা প্রোগ্রাম লিখি। আচ্ছা, ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই। 1 বাইট ইনস্ট্রাকশন মানে হচ্ছে যেখানে ধরো শুধু আমাদের ইয়েটা আছে, মানে ইনস্ট্রাকশনটা আছে। যেমন ধরো ফর এক্সাম্পল যদি লিখি, ধরো অ্যাড, আগের দিন দেখাচ্ছিলাম 2 বাইটে, যেমন 2 বাইট মানে সেখানে ইনস্ট্রাকশন আর ধরো একটা ডেটা আছে। ঠিক আছে, যেরকম ধরো এমভিআই। ঠিক আছে, আর 3 বাইট ধরো কোনো অ্যাড্রেস আমি স্টোর করব। ঠিক আছে, অ্যাড্রেসে স্টোর করব ডেটাটা, তার জন্য 3 বাইট। ঠিক আছে, সেটা কেন আসছি সেটা আমি আসছি পরে। ধরো এসটিএ বলে একটা কমান্ড, যেটা অ্যাকিউমুলেটরের যে অ্যাডিশন করে আগের দিন যে ভ্যালুটা এলো, সেটা আমরা স্টোর করব কোনো একটা ডিফারেন্ট লোকেশনে। ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, হেক্স কোডগুলো ওই একই ব্যাপার, আগের ক্লাসের মতনই। একটু দেখে নিতে হবে অ্যাপস থেকে, কারণ হেক্স কোডগুলো মনে থাকে না কারোরই। হেক্স কোডগুলো একটু দেখতে হবে। আমি লজিকটা নিয়ে ভাবি এই মুহূর্তে। তো আমাদের প্রথমে কি থাকছে, ভালো করে প্রোগ্রামটা ভালো করে দেখো। অ্যাড্রেস থাকছে একটা সাইডে, তারপরে ধরো নিমোনিক্সটা আছে মানে ইনস্ট্রাকশনস গুলো, এরপরে ধরো অফ কোডটা আছে। তো অ্যাড্রেস শুরু করলাম, আমি বলেছি যে দুটো একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা আছে যে দুটো অ্যাড্রেস, দুটো অ্যাডিশন করব, দুটো ভ্যালুর অ্যাডিশন করব। ধরো রেজিস্টার বি তে ধরো স্টোর আছে, রেজিস্টার বি তে ধরো স্টোর আছে 57H, আর রেজিস্টার সি তে ধরো স্টোর আছে কিন্তু একটা যে কোনো নাম্বার 15H। ঠিক আছে, বা একটু সোজাই করে নিই, তোমাদের এই মুহূর্তে প্রথম প্রোগ্রাম করছো তো একটু সোজা ভ্যালু নিই, আমাদের 1020 করে দিই। এই দুটো ভ্যালু স্টোর করব, বা সির জায়গায় আমাদের সি করলে আবার মুভ কমান্ড ইউজ করতে হবে। তো মুভ কমান্ডের দরকার নেই, আমরা এ তেই রাখছি। ঠিক আছে, একটা ভ্যালু সবসময়, আগের ক্লাসেও বলেছি যে একটা ভ্যালু সবসময় এ তে থাকতে হবে। তো এ তে একটা আগে থেকেই আমি স্টোর করে রাখছি। যদি এখানে সি থাকতো তাহলে তোমাকে একটা মুভ কমান্ড দিয়ে, এমওভি কমান্ড দিয়ে তোমাকে মুভ করাতে হতো ভ্যালুটা। ঠিক আছে, তো এই মুহূর্তে রাখছি না। তো এই দুটোর অ্যাডিশন করব। হোয়াট উইল বি দ্য ইন্টারনাল পার্ট, এ ইকুয়ালস টু এ প্লাস বি, এই লজিক। এরপরে এর যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা আউটপুট শুড বি স্টোরড। ঠিক আছে, আউটপুটটা স্টোর করব কোথায়, ধরো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম 3200। ঠিক আছে, আউটপুটটা স্টোর করব 3200H, এই অ্যাড্রেসে 16 বিট অ্যাড্রেস বাস, তো 16 বিট 4444। ঠিক আছে, 8 বিট ডেটা 448448। ঠিক আছে, আচ্ছা, তো এটার প্রোগ্রামটা যদি লিখি কেমন হবে দেখা যাক। তো ধরো 2000 থেকে শুরু করছি, অ্যাড্রেস থেকে শুরু করলাম। আচ্ছা, প্রথমেই হচ্ছে এমভিআই, প্রথমেই ইনিশিয়ালাইজেশন থেকে শুরু হয়। ফার্স্ট স্টেপ ইনিশিয়ালাইজেশন, আরেকবার স্টেপগুলো ইয়ে করে দিই। ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, দেন লজিক বা প্রসেসিং,
প্রসেস, তারপর আউটপুট, তারপর স্টোর। ঠিক আছে, এই প্রসেসগুলো আমরা ফলো করব। তো প্রথমে ইনিশিয়ালাইজেশন করছি, ইনিশিয়ালাইজ করব বির ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব, একটু চেঞ্জ করে দিই, বির ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব mvi b 10h. So we will write the hex code of b, and কি ভ্যালু। ঠিক আছে, নেক্সট 2002 তে তাহলে এটা কি হলো, এই জিনিসটা এখানে চলে এলো, এটা এখানে। ঠিক আছে, দুটো বাইট নিল, 2 বাইট, ভালো করে দেখ। নেক্সট ইনিশিয়ালাইজেশন কি mvi a 20h, এর হেক্স কোড 2003 তে 20 লিখলাম। ঠিক আছে, আবার দেখো 2 বাইট mvi, একটা হচ্ছে হেক্স কোড অফ দিস ওয়ান দ্যাট ইজ স্টোরড ওভার হিয়ার 1 বাইট, 2 বাইট টোটাল mvi। নেক্সট কি করব, অ্যাডিশন করব। 2004 add b, শুধু বির হেক্স কোডটা এখানে লিখবো। ঠিক আছে, 1 বাইট, শুধু বির হেক্স কোডটা, নো ভ্যালু ইনসারশন। ঠিক আছে, নো ভ্যালু ইনসারশন, নো নিড। ঠিক আছে, 1 বাইট ইনস্ট্রাকশন, একটা বাইট। অ্যাডিশন হয়ে গেল। অবভিয়াসলি আমাদের যেরকম আগের ক্লাসে বলেছি যে রেজিস্টার এতেই আমার স্টোর হবে। তো 2005 এ গিয়ে লিখছি স্টোর করব একটা অন্য মেমোরি লোকেশন দেয়া আছে 3200, একটা মেমোরি লোকেশন দিয়েছে, তো STA 3200H। ঠিক আছে, STA এর হেক্স কোড। ঠিক আছে, তারপরে লোয়ার অর্ডার অ্যাড্রেস, দেন হায়ার অর্ডার অ্যাড্রেস। ঠিক আছে, কটা বাইট হলো, 1 2 3, STA 1 2 3, তিনটে মেমোরি স্পেস, 3 বাইট, STA becomes 3 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে একটা স্ট্রাকচার যখন লিখছি তাহলে আমাকে এগুলো হিসেব করে লিখতে হবে। 2008 এ 6 7 8 এ গিয়ে হল্ট আওয়ার 1 বাইট ইনস্ট্রাকশন, এটার হেক্স কোডটা জানা আছে, এটার হেক্স কোড 32, এটার মনে হয় 80। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামিং স্ট্রাকচার। ঠিক আছে, ডিফারেন্ট বাইট অফ ইনস্ট্রাকশন। এবার যখন প্র্যাকটিক্যালি যখন আমরা করছি, ঠিক আছে, তখনও এই জিনিসটাকেই আমরা ইনপুট দিচ্ছি, তাহলে আমার এই নাম্বার অফ বাইট অফ ইনস্ট্রাকশন জেনে রাখতে হবে, না হলে আমরা প্রোগ্রামিং স্ট্রাকচার ঠিক করতে পারবো না। ঠিক আছে, কারণ আমি যদি 2 বাইটেরটা 1 বাইট দিই, মানে শুধু mvi বির হেক্স কোডটা এখানে দিলাম, দিয়ে যদি আমি 10টা না দিই, দ্যাট ইজ অফ নো ইউজ, কারণ mvi বির ভেতরে বি রেজিস্টারের ভেতরে 10টা স্টোরই হবে না। ঠিক আছে, সে হয়তো বি কে বোঝালো, mvi কমান্ডটা বি কে বোঝালো দ্যাট বির ভেতরে কোনো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ হতে চলেছে, বাট আমি ভ্যালুটাই দিলাম না, তো দেয়ার ইজ নো ইনিশিয়ালাইজেশন। তো ঠিক আছে, তো এই স্টেপগুলোকে আমাদের ফলো করতে হবে। নেক্সট যেমন ধরো এখানে mvi a 20h লিখেছি, তো 20, ঠিক আছে, আমার ডেটা। এরকম ভাবে আমাদের বাইট ক্যালকুলেশন হচ্ছে, আর সেই অনুযায়ী আমাদের প্রোগ্রামিং স্ট্রাকচারটাকেও সাজানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা ভাবে কিভাবে আমরা বুঝতে পারি যে এটা 3 বাইট 2 বাইট। ঠিক আছে, একটা জিনিস। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছে এই 2007-এ 32 আর 2008-এ 76 হলো, এটা বুঝতে পারিনি। হ্যাঁ, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 বাইট 2 বাইট কি করে বুঝবো, আর একটা ভাবে দেখো, একটা হচ্ছে প্রথম হেক্স কোড বসছে। ঠিক আছে, ফার্স্টে অপকোডের জায়গায় ফার্স্ট হেক্স কোড, তারপর লোয়ার অর্ডার অ্যাড্রেস বসছে, তারপরে হায়ার অর্ডার অ্যাড্রেস বসছে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। বা শুধু যদি ভ্যালু থাকে তো লোয়ার ভ্যালু বা দ্য অনলি ভ্যালু। ঠিক আছে, আর যখন অ্যাড্রেস থাকছে তখন লোয়ার অর্ডার, হায়ার অর্ডার অ্যাড্রেস নিয়ে আমরা ভাবছি। এরকম যেরকম অ্যাড্রেসটা এখানে স্টোর করেছি, তো 0032। ঠিক আছে, 008 বিট এখানে স্টোর করছি, 328 বিট এখানে স্টোর করছি। ঠিক আছে, আর এখানে 32 হচ্ছে ST এর হেক্স কোড, ঠিক আছে।
তাও একবার চেক করে নেওয়া ভালো। স্যার এইখানে একটা কনফিউশন হচ্ছে আমার। বলো বলো। 8085 এর ডেটা বাস আর কন্ট্রোল বাস হচ্ছে 8 বিট, অ্যাড্রেস বাস 16 বিট। 16 বিট, হ্যাঁ এবার 1 বাইট মানে 8 বিট। 8 বিট। এবার এই 1 বাইট 2 বাইট আর 3 বাইটের এইখানে এসে গোলাচ্ছে, তাহলে যেখানে আমার অ্যাড্রেস বাস ম্যাক্সিমাম 16 বিট আর ডেটা বাস 8 বিট, হ্যাঁ আমি 3 বাইট কি করে স্টোর করবো তিনটে জুড়ে জুড়ে? না, 3 বাইট স্টোর করবে না। তোমাকে কমান্ডটা কি যাচ্ছে দেখো, তোমাকে ফার্স্ট যেটা 32 এটা আসছে, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন ফর দ্য মাইক্রো প্রসেসর, যে আমাদের কি আচ্ছা। করব, হোয়াট ফাংশন উই আর ডুইং। ঠিক আছে, তো সে তখন ইনিশিয়ালাইজ করছে যে হ্যাঁ আমাকে এখন এসটিএ কমান্ড মানে স্টোর দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর টু অ্যানাদার মেমোরি লোকেশন, এই কমান্ডটাকে অ্যাক্টিভেট করব। কোন মেমোরি লোকেশনে অ্যাক্টিভেট করব, সেইটা হচ্ছে 3200। এটা কিন্তু 16 আচ্ছা। বিটই আছে, এটা 2 বাইটই আছে, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটাকে মানে আমি কন্ট্রোল বাস দিয়ে আমি ইনস্ট্রাকশন দিলাম হ্যাঁ। অ্যাড্রেস বাসকে। হ্যাঁ অ্যাড্রেস বাসে, তারপরে আমার ওই অ্যাড্রেস বাসের পয়েন্টারে চলে যাচ্ছে। ঠিক আছে, যে 3200 তে গিয়ে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা স্টোর হবে, মানে কপি অফ দ্যাট ভ্যালু। ঠিক আছে, কপি অফ দ্যাট ভ্যালু এ থেকে, তাই বলে কিন্তু ভ্যালুটা সরে যাচ্ছে না। হ্যাঁ বলো। বলছি এডিডিবি মানে আমি বুঝতে পারলাম না স্যার। এডিডিবি মানে অ্যাড বি, এডিডিবি মানে অ্যাড বি, এটা হচ্ছে অ্যাড বি। এডিডিবি মানে অ্যাড বি, এটার হেক্স কোড হচ্ছে 80, তাই তো? আচ্ছা, এমভিআই এর আমি হেক্স কোড গুলো লিখে দিচ্ছি, আরেকবার একটুখানি সময় দাও, আমি লিখে দিচ্ছি। এমভিআই না, এমভিআই এমভিআই মনে থাকে না, এমভিআই বি হচ্ছে 06, এমভিআই এ হচ্ছে 3E। আচ্ছা, তো এইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে হেক্স কোড গুলো সব। আচ্ছা, এক্সটি এটা একবার চেক করে নিই, এসটি এটা 32 হয়, এসটিএ 32, হ্যাঁ। আচ্ছা, এটাতে কি বোঝাচ্ছে প্রথমে দেখো, আমার এই প্রোগ্রামিং স্ট্রাকচারটা কি বোঝাচ্ছে। বোঝাচ্ছে ফার্স্টে যে এই এমভিআই বিটা লিখছি, এটা তো আমাকে মাইক্রোপ্রসেসরকে বোঝাতে হবে যে আমাকে ইনিশিয়ালাইজেশন চলছে, আমার বি রেজিস্টারের উপরে ইনিশিয়ালাইজেশন চলছে, তার জন্য হচ্ছে আমার এই অপকোডটা। ঠিক আছে, বোঝা গেল? সেম ওয়েতে এই এমভিআই এ হবে, তার জন্য এই অপকোডটা 3E। ঠিক আছে, এইবার এই ভ্যালুগুলো কি ভ্যালু, কি ইনিশিয়ালাইজেশন হবে, বি ইকুয়ালস টু যে 10, বি ইকুয়ালস টু 10, সেইটা পরের স্টেপে আমাকে দিতে হবে। 2001-এ আমি সেটা লিখেছি, সেই অ্যাড্রেসে স্টোর করেছি। ঠিক আছে, এবার যখন রান হবে তখন 06 মানে এমভিআই বি, বি রেজিস্টারে ইনিশিয়ালাইজেশন হলো, কি ভ্যালু ইনিশিয়ালাইজেশন হলো, পরের স্টেপে সেটা ইনিশিয়ালাইজেশন হলো 10। তারপরের স্টেপে এ ভ্যালু, এ রেজিস্টার ইনিশিয়ালাইজেশন হলো, কি ভ্যালু ইনিশিয়ালাইজেশন হলো 20। এরপরে কি ফাংশন হচ্ছে 80, অ্যাড বি। 80 যখনই লিখছে মাইক্রোপ্রসেসর বুঝছে যে অ্যাড করতে হবে, কার সাথে অ্যাড করব, এ ইকুয়ালস টু এ প্লাস বি করব, এ ইকুয়ালস টু এ প্লাস বি করব। 80 মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস বি। আমি যদি অ্যাড সি লিখি, এই জায়গায় যদি সি লিখি, তাহলে এ ইকুয়ালস টু এ প্লাস সি হবে। ঠিক আছে, আগের দিনই সেটা বুঝিয়েছি যে কেন এটা হচ্ছে, কারণ এ অ্যাকিউমুলেটর ইজ আওয়ার স্পেশাল পারপাস রেজিস্টার, অ্যাকিউমুলেটর ইজ এ স্পেশাল পারপাস রেজিস্টার। তো এটার ভ্যালু, এর ভেতরে একটা ভ্যালু স্টোর থাকতে হবে। ঠিক আছে, আর আউটপুটটাও দুটো অ্যাডিশন করেও এর আউটপুটটা গিয়েও এখানেই স্টোর হবে এতে। তো এর আলটিমেটলি এর ভ্যালুটাকে আমাদের পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে আফটার দ্য প্রসেসিং। ঠিক আছে, এই আউটপুটে যখন আসবে, প্রসেসের পরে আউটপুটে আসবে, তখন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এখানে শুধু অ্যাড বি লিখতে হয়। ঠিক আছে, এখানে লেখার দরকার নেই যে অ্যাড এ প্লাস বি, সেটা লেখার দরকার নেই। ঠিক আছে, শুধু অ্যাড বি লেখা মানেই হচ্ছে সেটার এর ভ্যালুটা আর বির ভ্যালুটা অ্যাড করে নেবে। যদি সি লিখি, এর ভ্যালুটা সির ভ্যালুটা অ্যাড করে দেবে। যদি ডি লিখি, এর ভ্যালু আর ডির ভ্যালু অ্যাড করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে কি, এই স্টেপ অবধি এলো, এটা 1 বাইট ইনস্ট্রাকশন, আমাদের এখানে কোনো ভ্যালু লাগছে না, কিছু না, অনলি দা অপকোড, এটা অপকোড। ঠিক আছে, অনলি দা অপকোড লাগছে। ঠিক আছে, তো 1 বাইট ইনস্ট্রাকশন।
নেক্সট আমাদের কি বলেছি, আমি নেক্সট স্টেটমেন্ট কি বলেছি, যে স্টোর করতে হবে একটা মেমোরি অ্যাড্রেসে। মেমোরি অ্যাড্রেস মানে কত? অ্যাড্রেস মানেই তো আমাদের 16, তাই না? 16 বিট, 2 বাইট, 2 বাইট হয়ে যাচ্ছে। অ্যাড্রেস মানেই আমাদের 2 বাইট হয়ে যাচ্ছে। আর এর কমান্ডটা, স্টোর করার কমান্ডটা, সেটা তো 1 বাইট, এটা তো 1 বাইট। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল দেয়ার বিকামস 3 বাইট ইনস্ট্রাকশন। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, আর বলছি কি যে এই যে অ্যাড্রেসটা 2000 থেকে শুরু, মানে 2000 থেকে শুরু হলো হয়ে ইনক্রিজ হচ্ছে, এই ইনক্রিজটা কে করছে? প্রোগ্রাম কাউন্টার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আর্কিটেকচারে দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে, এটা ইনক্রিমেন্ট করতে থাকবে, ওখানে ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, আমাদের এখানে কমান্ডও আছে, নরমাল আইএনআর বলে কমান্ড আছে। আইএনআর এ লিখলে এর ভ্যালুটা একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। ডিসিআর বলে কমান্ড আছে, ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার জন্য অনেক কমান্ড আছে, সেগুলো আসবো পরে পরে আসবো, এখন দরকার নেই। এখন বেসিক আগে প্রোগ্রামিংটা বুঝে নিই, কি করতে হবে। আমাদের সব থেকে সহজ এইটা, আমাদের অ্যাডিশন বোঝা, কারণ সেটা আমরা ছোটবেলা ক্লাস 1 থেকে করে আসছি, তাই না? 1 থেকে করে আসছি, সেই জন্য অ্যাডিশনটা বোঝা খুব সহজ। সেই জন্য আমি অ্যাডিশন দিয়ে বোঝাই। আর অ্যাডিশনের ভেতরেই দেখো আমাদের 3 টাইপস অফ ইনস্ট্রাকশন রয়েছে, 3 ডিফারেন্ট বাইটস অফ ইনস্ট্রাকশন। একটা 1 বাইট যেখানে শুধু অপকোডটা আছে, নো ভ্যালুস। একটা এমভিআই 2 বাইট ইনস্ট্রাকশন। কেন 2 বাইট? এমভিআই কেন 2 বাইট বোঝা গেছে আশা করি। এমভিআই কেন 2 বাইট? আজকে যখন এমভিআই বি 10H লিখছি, তখন এটা 1 বাইট, this instruction is 1 byte, তাহলে টোটাল equals 2 byte। whereas এই add b যখন লিখছি, এখানে add b যখন লিখছি, this is only 1 byte instruction, একটাই বাইট। ঠিক আছে, তো এইরকম ভাবে হয়। আরেকটা জিনিস জানতে হয়, যেটা সবথেকে গুলিয়ে যায় যখন প্রোগ্রামিং থিওরিটিক্যালি যখন প্রোগ্রাম, সেটা খুবই কম আসে পরীক্ষায়। হ্যাঁ, 5 to 6 মার্কসের বেশি আসে না, মানে তাও প্রত্যেক ইয়ারে পড়ে না প্রোগ্রামিং। কিন্তু প্র্যাকটিক্যাল যখন হবে, বা যেহেতু প্র্যাকটিক্যালটা তোমাদের আছেই, সেই জন্য তোমাদের সিমুলেশন করতে হবে, সেই জন্য প্রোগ্রামিংটাও জানতে হবে। তো তখন কিন্তু যখন প্রোগ্রামিং যদি থিওরিটিক্যালি লিখতে হয়, তখন তোমাদেরকে এই ফরম্যাটে লিখতে হবে। তখন শুধু প্রোগ্রাম লিখে দিলাম, অনলি দ্য লজিক উইল নট হেল্প। ঠিক আছে, অপকোডটা ভুলে যেতেও পারো, বাট বেসিক অপকোড গুলো দেখো মনে থাকে, যেমন 32টা 76টা এগুলো মনে থাকে। এগুলো ইউজ করতে করতে 3E06 এগুলো আস্তে আস্তে মনে থেকে যাবে। যে এমভিআই যেহেতু জেনারেল ফাংশন, এখন তোমাদের দেখো মাস্টার ডিগ্রি লেভেলের প্রোগ্রামিং তো নেই, জেনারেল প্রোগ্রামিং আছে, অ্যাডিশন অফ 2 8 বিট ইনস্ট্রাকশন, ঠিক আছে, সাবস্ট্রাকশন আছে, তারপর ধরো ডিফারেন্ট লজিক্যাল অপারেশনটা নেই, সেটা ধরো করাবো, বা ডিফারেন্ট আরো লজিক দিয়ে যে প্রোগ্রামস গুলো আছে সেগুলো করাবো, আস্তে আস্তে করাবো। তার আগে ইনস্ট্রাকশন গুলো ভালো করে পড়বো। তো সেই বেসিক অপকোড গুলো দেখো প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে, সেইগুলো লিখতে হবে। তবে যদিও মিস হয়ে যায়, যদি অপকোড পরীক্ষায় মিস হয়ে যায়, থিওরিটিক্যাল পেপারে বলছি, যদি মিস হয়ে যায়, খুব একটা মার্কস কাটা যায় না। 6 মার্কস যদি থাকে, তুমি অপকোড যদি একটা দুটো মিস হয়ে যায়, তুমি ইজিলি সেখানে 5 পেয়ে যাবে। ঠিক আছে, তো অপকোডটা নিয়ে অত টেনশন নেওয়ার কিছু নেই, যে স্যার অত অপকোড কি করে মনে রাখবো। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কিছু নেই, ওটা প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এখন অবধি কিছু কোশ্চেন আছে তো বলো, নাহলে আমরা প্র্যাকটিক্যালি প্রোগ্রামটা একবার রান করিয়ে দেখবো যে আদৌ এসটিএ কমান্ডটা চলে কিনা। কারণ এনভিআই আর অ্যাডটা আগের দিন দেখেছি, এসটিএ কমান্ডটা দেখিনি। কিছু কারোর কোশ্চেন আছে? আদৌ লাইনে আছো? আমি নিজে আছি, আমি বেরিয়ে গেলাম, আছি তো। আছেন? হ্যাঁ, কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারোর যদি কোনো সমস্যা থাকে কোনো পয়েন্টে, যে কি করে প্রোগ্রাম স্ট্রাকচার বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডিটেলসে কিছু অ্যাড্রেসিং মোডস আছে, যেমন রেজিস্টার অ্যাড্রেসিং মোড আছে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড আছে। সেগুলো দেখো আর্কিটেকচারের সাথে সাথে আসবে, হয়তো রূপাঞ্জলি ম্যাডাম তোমাদের ডিসকাস করে দেবেন।
ঠিক আছে? আমি একটু প্র্যাকটিক্যাল ঘেঁষা থাকছি, প্রোগ্রামিংটা নিয়েই প্র্যাকটিক্যাল ঘেঁষা, সেই জন্য ইনস্ট্রাকশন সেট থেকে শুরু করেছি। এবার শুধু প্রোগ্রামিংটা করতে গেলে যেগুলো একদম নিডেড, যেগুলো না বুঝলে প্রোগ্রামিং স্ট্রাকচারটা আনতে পারবে না, আমি সেইগুলোই ডিসকাস করছি ক্লাসে। যেমন ধরো আজকের এই বাইটস অফ ইনস্ট্রাকশন 1 বাইট 2 বাইট 3 বাইট, এটা না বুঝলে, না জানলে স্ট্রাকচারটা লিখতে পারবে না। সেগুলো এবার তুমি বুঝবে স্যার কি করে বুঝবো কোনটা কত বাইট, সেটা তার অপারেশনের উপর নির্ভর। ঠিক আছে, সেটা তার অপারেশনের উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি কি অপারেশন করছি তাকে নিয়ে। যদি অ্যাড্রেস রিলেটেড হয় অবভিয়াসলি আমি জানবো সেটা 3 বাইটই আসছে। ঠিক আছে, যেন অ্যাড্রেস নিজেই 2 বাইট নিয়ে নিচ্ছে, তো ইনস্ট্রাকশন তো 1 বাইট নেবে, এই 3 বাইট হবে। ঠিক আছে, যদি শুধু ইনিশিয়ালাইজেশন এরকম হয় তাহলে তুমি জানবে যে 2 বাইট। যদি ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, মুভ কমান্ড, ডেটা ট্রান্সফার এ থেকে বি, বি থেকে এ, সেটাও ধরো 1 বাইট হবে, জাস্ট দ্য ইনস্ট্রাকশন। আমার তো সেখানে কোনো ভ্যালু দিতে হচ্ছে না, ফ্রম আউটপুট মানে বাইরে থেকে এক্সটার্নালি কোনো ভ্যালু দিতে হচ্ছে না, তো ইট উইল বি 1 বাইট ইনস্ট্রাকশন, যেমন অ্যাড বির মতনই। বোঝা গেল না গেল না? কেউ কিছু রিপ্লাই করে না, বুঝবো কি করে, আমি এগোবো কি করে? আব্দুল, হ্যাঁ স্যার বোঝা গেছে, বাট ব্যাপারটা ওই ঝাপসা হয়ে গেছে। কি ঝাপসা হচ্ছে বলো, আমি ঝাপসাটা একবার ক্লিয়ার করে করছি। দেখতে হবে, ঝাপসা ব্যাপারটা হচ্ছে একবার করে দেখতে হবে। না, পড়ে দেখার কি আছে, তুমি আমাকেই জিজ্ঞেস করো কি ঝাপসা হচ্ছে। না মানে ওটাই বলছি, একবার প্র্যাকটিক্যালি করবো তারপর হ্যাঁ, তো জিনিসটা প্র্যাকটিক্যালি তুমি আরো অ্যাপসটা clear হবে। ডাউনলোড করেছো তো? হ্যাঁ স্যার, তো একটু স্ক্রিনটা শেয়ার করে অ্যাপসটা চালাও, তোমার ফোনেই রান করাও, সবাই দেখুক। স্যার কোন অ্যাপসটা নেট স্যার বলে আর জানি কিছু না স্যার। থাকবে না স্যার। ও এরকম বলতে নেই, ও ক্লাসের মধ্যে একটুখানি শেয়ার করতে, আমি কি নেট খরচা করছি না? না স্যার, হ্যালো, আমাদের তো আরো ক্লাস করতে হবে স্যার, নেট বলে কিছু থাকবে হ্যাঁ। না। অলরেডি স্যার হ্যাঁ, 999 এমবি চলে গেছে, আর হ্যালো। 512 এমবি আছে। কে হ্যালো বলছে একটু বলো। স্যার কোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে স্যার? কোন অ্যাপসটা? এবার হ্যাঁ। অ্যাপসটা দেখো, অনেক অ্যাপসই আছে। ঠিক আছে, আমি একটা অ্যাপসের লিংক দিলাম যেটা আবার সবার ফোনে সাপোর্ট করছে না। কার ফোনে সাপোর্ট করেছে সে যদি একবার খোলো তাহলে ভালো হয়, তাহলে সে যদি রান করাও, আমি তাহলে একবার এই প্রোগ্রামটাই রান করিয়ে তোমাদের হাতেই দেখিয়ে দেবো। স্যার লিংক পাঠিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক পাঠিয়েছি। স্যার আমি করব? হ্যাঁ করো, যে কেউ করো, কোনো আমি বলে দেবো, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি বলে দেবো সব। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। কে শেয়ার করছো একটু বলো। আচ্ছা, হ্যাঁ, কে শেয়ার করছো? স্যার দেখতে পাচ্ছি না স্যার। হ্যালো হ্যাঁ, স্যার, কথা কেটে কেটে আসছে স্যার। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ওর ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? কে শেয়ার করছে আমি সেটা বুঝতে পারছি না। নাজির করছে, নাজির, আচ্ছা। আমি আসলে এই অ্যাপসটা ঠিক, N9। আমি এখন এই অ্যাপসটা, আচ্ছা ঠিক আছে। নাজির শুনতে পাচ্ছ? নাজির, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা চলো প্রোগ্রামটা রান করো। প্রথমে এক্সাম মেমোরি, ফার্স্ট স্টেপ এক্সাম মেমোরি টেপো, মেমোরি এক্সাম মেম যেটা লেখা আছে নিচে টেপো, এক্সাম মেম। অ্যাড্রেস দাও ফার্স্টে 200। আচ্ছা, এক্সাম মেমোরিটাই করলে তো? আচ্ছা 200 লেখো, মানে 2000, সরি 200 না, 2000, 2000। হ্যাঁ, নেক্সট, নেক্সট। আচ্ছা, 90 হয়ে গেছে তো। হ্যাঁ, ওই 90 জায়গায় আমরা কি লিখবো? ফার্স্ট কমেন্টটা কি ছিল? MVIB 06 লেখো, 06 ওখানে দাও 06, জাস্ট টাইপ করো, ওটা চেঞ্জ হয়ে যাবে। কাটছে না তো। জাস্ট টাইপ করো, ওর উপরে টাইপ করো 06 টাইপ করো, হ্যাঁ হয়ে যাবে। নেক্সট, করেছি স্যার। নেক্সট। হ্যাঁ, তাহলে কি হলো? 2000 স্পেসে
মাইক্রোপ্রসেসর বুঝলো যে আমার এমভিআই বি মানে বি তে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা হচ্ছে, তাহলে নেক্সট স্টেপে আমি ভ্যালুটা দিতে হবে। অবভিয়াসলি কাউকে তুমি যদি বলো যে খাবারটা অর্ডার আসছে, তারপর এই খাবারটা যদি না আসে বাজে জিনিস, তাহলে খাবারটা অর্ডার দিতে হবে, মানে খাবারটা দিতে হবে তার টেবিলে। সে যা শেয়ারটা বন্ধ করে দিল। স্যার এটা 3 হবে? শেয়ারটা বন্ধ করলে কেন? কেন শেয়ার বন্ধ করিনি? আচ্ছা, এখানে লেখো 10 10 10 ঠিক আছে স্যার। কই বন্ধ হয়ে গেল আবার, কি হচ্ছে? আমি বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? নেটওয়ার্ক প্রবলেম স্যার। আচ্ছা 10 নট network 01 problem। 10 করো, 10 লিখেছি। 01 নয়, তুমি 01 লেখা আছে, 10 করো, 1 মানে 10 লেখো, 10 লিখেছি স্যার। হ্যাঁ, এবার আচ্ছা। শেয়ারিং হচ্ছে? হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা এবার নেক্সট করেছো? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, এরপরে কি কমেন্ট? তাহলে এই কমেন্টের পরে মাইক্রোপ্রসেসর কি বুঝলো যে বি তে আমার একটা ভ্যালু স্টোর করতে হবে। ঠিক আছে, বি তে কি ভ্যালু স্টোর হলো? 10 ভ্যালুটা স্টোরে গেল। এবার অটোমেটিক্যালি এখানে দেখছি 3E দেওয়া আছে, সেটা এমভিআই এর হেক্স কোড। ঠিক আছে, তো 3E আর একবার তুমি টাইপ করে নাও, 3E টাইপ করে নাও আর একবার 3E। ঠিক আছে, স্যার করেছি। আচ্ছা নেক্সট নেক্সট স্যার 3B হয়েছে। আচ্ছা এবার নেক্সট করলে মানে এবার 2002 তে 3E যখন লিখছো তখন মাইক্রোপ্রসেসর বুঝছে যে এবার এ তে এ রেজিস্টারে একটা ভ্যালু স্টোর করা হবে। কি ভ্যালু? 20। লেখো 20। স্যার লিখেছি। হলো? হয়েছে স্যার। 20 করে নেক্সট। B1 স্যার। আচ্ছা, এরপরে কি আছে স্টেপ? আমাদের দুটো ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেল, এ বি দুটোর ভ্যালু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এরপরে আমাদের অ্যাডিশন করতে হবে। অ্যাডিশনের হেক্স কোড কি? 80। হ্যাঁ 80 বা 80, 80 লেখো, 80 ওখানে লেখো। হ্যাঁ নেক্সট। ঠিক আছে, আচ্ছা তো এই পয়েন্ট অবধি এসে মাইক্রোপ্রসেসর বুঝলো যে অ্যাডিশন হয়ে গেল, এ অ্যাড বি করে অ্যাডিশন করে আমাদের ভ্যালুটা রেজিস্টার এ তেই রাখা হয়েছে। ঠিক আছে, সবাই মাথায় রাখো যে ইনপুটের সময় আমি রেজিস্টার এ তে কিন্তু 20 স্টোর করেছি, মানে 20 স্টোর করা আছে। ঠিক আছে, আউটপুটের পর আমরা রেজিস্টার এর ভ্যালুটা ভালো করে দেখব। ঠিক আছে, এরপরে লিখবো 32। কি করব এরপরে? আমাদের সেটা একটা মেমোরি লোকেশন। সবসময় রেজিস্টার গুলোকে এনগেজ রাখলে হয় না, সবসময় রেজিস্টার গুলোকে এনগেজ করলে হবে না। তাহলে আমাকে এই ডেটাটা, যেটা ডেটা পেলাম সেই ডেটাটাকে নিয়ে চলে যেতে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসে, ডিফারেন্ট মেমোরি লোকেশনে আমি নিয়ে যাচ্ছি। তার জন্য কমান্ড হচ্ছে STA, তার জন্য তার হেক্স কোড হচ্ছে 32 দিলাম। নেক্সট। এবার 32 দিয়ে তার অ্যাড্রেস কি দিয়েছি? 3200 বা 2030 লিখতে পারো তোমরা, 2030। তো 30 লেখো প্রথমে, 30 এখানে লেখো 30 হ্যাঁ 30 নেক্সট। এখানে লেখো 20, হ্যাঁ এখানে লেখো 20। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল যে 2030 অ্যাড্রেসে আমাদের ওই ডেটাটা যেটা অ্যাডিশন হলো সেই ডেটাটা স্টোর হবে। নেক্সট স্টেপ। এবার নেক্সট ক্লিক করো। করেছি স্যার। 12 স্যার। হ্যাঁ এখানে লেখো 76 ইজ ফর হল্ট, মানে প্রোগ্রামটা এবার আমি থামিয়ে দেবো, হল্ট 76। ঠিক আছে, আর একবার নেক্সট করো। করেছি স্যার। ব্যাস হয়ে গেছে। এবার প্রোগ্রাম কমপ্লিট, প্রোগ্রাম ইনসারশন কমপ্লিট। এইবার প্রোগ্রামে প্রসেসিং হবে। ঠিক আছে, এবার প্রোগ্রামটা আমাদের ইনপুট দেওয়া হয়ে গেল, এ নাও দ্য প্রসেসিং পার্ট। এবার রিসেট করো, রিসেট, গোটায় টেপো, গো। করেছি স্যার।
গোটা ক্লিক করো, গো। গোতে করে 2000 লেখো, দ্য স্টার্টিং মেমোরি অ্যাড্রেস, যেখানে আমাদের প্রোগ্রামটার ফার্স্ট অ্যাড্রেস, যেখানে প্রোগ্রামটা স্টোর হচ্ছে সেটা মাথায় রাখবে। 2000 থেকে শুরু করেছি, তো 2000 লিখবো, 2000। ঠিক আছে, দিয়ে এক্সিকিউট। ঠিক আছে স্যার। এক্সিকিউট যখনই ক্লিক করব একটা অপশন আসবে, হল্ট এনকাউন্টার্ড অ্যাট 2008। একটা দেখো, হল্ট এনকাউন্টার্ড অ্যাট 2008 মানে যখনই ও হল্ট পাবে সেই জায়গায় গিয়ে ও দাঁড়িয়ে যাবে, সেই জায়গায় গিয়ে ও দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তারপরের গুলো আর এক্সিকিউট করবে না, ও হল্টে গিয়ে দাঁড়িয়ে গেল। স্যার ঠিক আছে, তাহলে 2000 থেকে স্যার হ্যাঁ PUP হ্যাঁ তাহলে 2008 হ্যাঁ আচ্ছা, 2000 থেকে 2008 অবধি সে রান করালো। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টারও দেখো এবং 2008 অবধি রান করে বসে আছে। আচ্ছা, এরপরে কি দেখতে পাচ্ছি, এর ভ্যালুটা যেটা প্রথমে আমি বলেছিলাম যে এর ভ্যালুটা দেখো 20 আমরা ইনসার্ট করেছি, ঠিক আছে, দিয়েছিলাম, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 30 হয়ে গেছে। তাহলে a ইকুয়ালস টু a প্লাস বি, যে জায়গাটা বললাম, যে লজিকটা বললাম দ্যাট a ইকুয়ালস টু a প্লাস বি হচ্ছে, সেই লজিকটাই এখানে হচ্ছে। তাহলে এর ভেতরেই আমার ইনপুট আউটপুটটা স্টোর থাকছে। এইবার আমি দেখব যে 2030 যে মেমোরি অ্যাড্রেসটা দিয়েছি সেখানেও কি 30 স্টোর হয়েছে। 2030 আমরা মানে 2030 যে মেমোরি অ্যাড্রেসটা দিয়েছি সেখানেও কি আমাদের 3030 স্টোর হয়েছে সেটা দেখো। তার জন্য একবার এক্সাম মেমোরি করো, এক্সাম মেম ক্লিক করো, এক্সাম মেমে। আচ্ছা, এবার 2008 এ যাও। আচ্ছা, প্রথমে রিসেট করো না, একবার রিসেট করে নাও, একবার রিসেট করে নাও। হ্যাঁ, এবার এখানে এক্সাম মেম করো, এক্সাম এক্সাম মেমোরি। হ্যাঁ, মেমোরিটাকে এক্সামিন করছি, মেমোরির ভ্যালুটাকে। তো এখানে 2030 লেখো, 2030 মেমোরি অ্যাড্রেস। লিখেছো? নেক্সট ক্লিক করব। লিখেছো? আমাদের দেখাচ্ছে না, লিখেছি আমি স্যার। এখনো দেখতে পাচ্ছি না 2030। দাঁড়াও, আসুক। নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার নেক্সট, জাস্ট নেক্সটটা ক্লিক করো। কি করেছি স্টোর স্যার। আছে? যেটা আমাদের আউটপুট ছিল সেটাই স্টোর আছে, আছে স্যার। আছে তো? হ্যাঁ স্যার সবাই দেখতে পাচ্ছো? আছে। সবাই দেখতে দেখতে পাচ্ছ? সবাই দেখতে হ্যাঁ, পাচ্ছো? হ্যাঁ, আমার তাহলে একটাতে হলো, হ্যাঁ কি? আমি একটা অ্যাপে করলাম সেখানে হলো স্যার। আচ্ছা, তো সেখানেও হবে, সব অ্যাপসেই হবে মোটামুটি। হ্যাঁ, একটু টেস্ট করে নেবে, কয়েকটা বেসিক প্রোগ্রামিং করে টেস্ট করে নেবে যে কোন অ্যাপসটা চলছে। তো কি দেখা যাচ্ছে আমাদের, তাহলে সেই রেজিস্টারের ভ্যালুটা, প্রথম তো আমাদের যে রেজিস্টার এ, আমার স্পেশাল পারপাস রেজিস্টার, সেটাও আমরা বোঝা গেল। ঠিক আছে, অ্যান্ড আমরা মেমোরি অ্যাড্রেসের একটা ভ্যালুকে আমরা স্টোর করলাম। ঠিক আছে, সেটাও দেখলাম। ঠিক আছে, বোঝা গেল? সবাই সবাই হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝলাম। কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, নাজির এবার স্ক্রিন শেয়ারিং অফ করে দাও, তোমার প্রচুর ডেটা চলে যাবে না হলে। নাজির স্ক্রিন শেয়ারিং অফ করে দাও। হ্যাঁ, আচ্ছা, কারোর কোনো এবার কোশ্চেন আছে বলো। স্যার অফ হয়েছে? হ্যাঁ, অফ Sharing? হয়েছে, অফ হয়েছে, হ্যাঁ অফ হয়েছে। কারোর কোনো কোশ্চেন আছে? একটা বেসিক আমি প্রোগ্রামিং দেখালাম, আগের দিন অ্যাডিশন দেখিয়েছিলাম, এবার অ্যাডিশনের সাথেও আর একটা ছোট্ট আজকে অ্যাডাপ্ট করলাম, দ্যাট হাউ টু স্টোর দ্য ডেটা ইন মেমোরি লোকেশন। কারোর কিছু প্রবলেম আছে, কনফিউশন কিছু নিয়ে? রণদীপ, করণ, রণদীপ। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ। বলছি অ্যাপটা চলছে না। অ্যাপসটা চলছে আচ্ছা, না? আমি একটু কথা বলবো স্যার, এক হ্যাঁ, মিনিট। নিশ্চয়ই নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে যাদের মানে রিসেন্ট ফোন যাদের ইনস্টল হচ্ছে না তাদের জন্য অ্যাপটা আমি খুলে দিয়ে দিচ্ছি, অ্যাপের এপিকে ফাইল। হ্যাঁ, সবাই ঠিক করে নিচ্ছি। আচ্ছা, ব্যাস, আব্দুল দিয়ে দিয়েছে, আমার নিশ্চিন্ত আমি, আমাকে আর খুঁজতে হলো না। ওই অ্যাপটাই, কিন্তু ওটাতে আমি এপিকে ফাইল সিলেক্ট করেছি, ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওই অ্যাপসটাই পেয়ে যাচ্ছ। এপিকে। আমার কনফিডেন্সটা বেড়ে গেল। হ্যাঁ, কি বলছো? কি বলছো বলো? স্যার এই প্রোগ্রাম করতে আমার কনফিডেন্সটা বেড়ে গেল স্যার। হ্যাঁ, রোজ করবে এরকম করে নিজে থেকে বাড়িতে, দেখো নেটে হাজারটা মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম পেয়ে যাবে।
ঠিক আছে, সেইগুলোকে নিজে থেকেই অ্যাপসে প্র্যাকটিস করো। কিছু প্রবলেম হয় নিশ্চয়ই, প্রথম এরর সব আসবে, পেয়েছি, রান আমি করবে না। দিয়েছি। হ্যাঁ, রান করবে না, ঠিক আছে, এগুলো সমস্যা হবেই প্রথম প্রথম, কিন্তু করতে 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 দেখবে আস্তে আস্তে লজিকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকেই আমরা সেইভাবেই শিখি, করতে করতে, একদিনে কেউ শিখতে পারি না। আচ্ছা রণদীপ, তাহলে বোঝা গেছে রণদীপ? স্যার বুঝে গেছি, না আব্দুল যেটা পাঠিয়েছে পেয়েও গেছি স্যার। আচ্ছা ইনস্টল না হলে আমাকে একবার কেউ বল, আমি আবার ওটা না না আমার হয়ে গেছে, আচ্ছা। ভালো হলো ব্যাস, পেয়ে ঠিক গেছি। আছে। দেবসত্তম, দেবসত্তম রয়বর্ধন, হ্যাঁ স্যার। বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, নেক্সট আলোকেশ্বর, আলোকেশ্বর। হ্যাঁ স্যার। আচ্ছা, নাজির, নাজির তো করেছে, বুঝেছে আশা করি, বুঝেছো নাজির? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, সুস্মিতা, বোঝা গেছে সুস্মিতা? হ্যাঁ স্যার, আপনি ডাউনলোডও করে নিয়েছি, এবার একা একা প্র্যাকটিস করে তারপরে আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য আজকে একটা প্রোগ্রাম হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। সন্দীপন, অ্যাপটা আমাদের ডাউনলোড হয়নি স্যার। স্যার আমার ডাউনলোড হচ্ছে না স্যার। দেখো আব্দুল একটা এপিকে আমি ফাইল দিয়েছে, দিয়েছি গ্রুপে, এপিকে ফাইল দিয়ে দিয়েছি। যাদের স্মার্টফোনটা ডেভেলপড ওইটাতে আছে হচ্ছে তাদের না। ডাউনলোড হবে না। যাদের এপি, এটাতেই হচ্ছে এটাতে হচ্ছে না। না। একবার ফোনে সেটিংস না আমাদের হচ্ছে না তো। সেটিং আপডেট ফোনে সেটিংসটা খোল, খুলে ইনস্টল ফ্রম আননোন সোর্সেস এটাকে অন কর, তারপর ইনস্টলটা কর। অন করে অন করলেও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সেটা নয় আমরা পরে একদিন সলভ করব। আচ্ছা সন্দীপন আর সাদ্দামের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। দীপ, দীপ বোঝা গেছে? স্যার খুলছে না স্যার, অসুবিধা হচ্ছে স্যার। প্রোগ্রামটা বুঝেছো কিনা দেখো, ওটা তো সলভ হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। প্রোগ্রামটা বুঝেছো, কি করতে হয় বুঝেছো, কিভাবে করতে হয় বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো কারোর কোনো কনফিউশন নেই তো? আমি আর একটা জিনিস, ছোট্ট জিনিস, একটা হোমওয়ার্কও দিচ্ছি, তো সেটাও করবে সবাই যখন বুঝেছো, খুব ভালো। তো এইটা তো আমি করলাম। আচ্ছা, মুভ কমান্ডার ইম্পর্টেন্সটা একটু দেখিয়ে দিই। মুভ, এমওভি, তাই না? মুভ, মুভ করে কি করব, ধরো একটা ভ্যালু আছে বি তে বা এ তে, একটা ভ্যালু আছে এ তে, ধরো আমাদের 60 বা 65 রেখে দিয়েছি, 65H হেক্সাডেসিমালে, সেটা বলেছি বি তে ট্রান্সফার করে দিতে, ঠিক আছে, সেটা বি তে ট্রান্সফার করে দেবে এই ভ্যালুটা, তো সেটা হচ্ছে মুভ। তো সেম ভাবে আমাদের লিখবো 2000 এমভিআই, প্রথম ইনিশিয়ালাইজ করতে হবে ভ্যালুটা, এমভিআই এ, 65H, ঠিক আছে। এমভিআই এর হেক্স কোড হচ্ছে 3E। 2002 তে তাহলে 65 টা স্টোর করব, 2003 তে মুভ করব কি বি কমা এ, তাই তো, মুভ বি কমা এ। এর যে হেক্স কোডটা আছে, হেক্স কোডটা কি আছে, যাদের কাছে অ্যাপস আছে তাড়াতাড়ি বলো। মুভ বি কমা এ, মুভ বি কমা এ, ঠিক আছে। এতে কি হবে, এতে কি হবে, এর ভ্যালুটা বিতে চলে যাবে, এর ভ্যালুটা বিতে চলে যাবে, ঠিক আছে। গিয়ে আমি রেজিস্টার, এক্সামিন রেজিস্টার বা রেজিস্টারের উপর ডাইরেক্ট ক্লিক করে আমি দেখতে পাবো, ঠিক আছে। এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা একটা জাস্ট নর্মাল ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন আমি করিয়ে দিলাম, ঠিক আছে। সব থেকে সোজা প্রোগ্রাম, ডেটা ট্রান্সফার, ঠিক আছে, দুটো রেজিস্টারের ভেতর ডেটা ট্রান্সফার করালাম। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের, হোমওয়ার্ক হচ্ছে টু সোয়াপ ডেটা, সোয়াপিং অফ ডেটা, সোয়াপিং অফ ডেটা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বোঝা গেল? কি হোমওয়ার্ক, এ তে আছে 65, বি তে আছে 50, তো তোমরা এটাকে সোয়াপ করবে। এটা হচ্ছে ইনপুট, ইনপুটে এটা রয়েছে, আউটপুটে আমরা পাবো হচ্ছে, আউটপুটে আমরা দেখব that b is equals to 65H and a equals to 50H। এইটা নিয়ে তোমরা একটুখানি সারা সপ্তাহ ধরে ভাবো, ঘাটো যে কিভাবে এটা করবে, সোয়াপিং, ঠিক আছে। কিভাবে সোয়াপিং করব সেটা একটুখানি নিজেদের ভাবো।
হয়ে যাবে স্যার। হুম, ঠিক আছে, সবাই হোমওয়ার্কটা একটু নোট ডাউন করে নাও। দিস ইজ হোমওয়ার্ক, বাড়িতে করার জন্য, কারণ আবার সেই পরের সপ্তাহে শনিবার ক্লাস পাবো। তো এক সপ্তাহ ধরে ভাববার সময় কিভাবে করব, লজিকটা নিজেরা ফাইন্ড আউট করো। যদি হয়ে যায় গ্রুপে, তোমাদের ইটিসি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোগ্রাম করে পোস্ট করো, ঠিক আছে, প্রোগ্রাম করে পোস্ট করো, ঠিক আছে, যদি তার মধ্যে হয়ে যায়। বোঝা গেল? তো এই সোয়াপিংটা তোমাদের করতে হবে। সবাই লিখে নিয়েছো? দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। শেষ নিয়ে নিয়েছি। হুম, সবার কাছে, সবার যেন চাই আমার, ঠিক আছে, সবার কাছে যেন পাই জিনিসটা। আচ্ছা, এবার আমাদের পালা হচ্ছে অ্যাটেন্ডেন্সের।